আমার ইয়ার থেকে তখন পার হয়েছে, আজিমবাড়ির থেকে পার হয়েছে, তখন ওরা কোনো সিঙ্গেল মানে নাই, আর ডাইরেক্ট চলে আসছে। ওদের বেলে ব্রেক বলে 16, এই ইজলে পকে বলে সে 16। তাই ওনারা যে রাস্তায় যে এই দুর্ঘটনাটা হইলো, বাইকে যদি এই জায়গাটা কোনো দুর্ঘটনা, বড় সব দুর্ঘটনা হয়তো কী হতো, সেই মানুষ যতজন মানুষ মারা যেত না। আপনি কি ট্রেনে ছিলেন? আমি ট্রেনে ছিলাম না, আমাদের বাসায় গেলাম এই জায়গায়, আমরা তখন দেখতেছি। আমরা যে লোকজন ট্রেনের লোক ছিল, ওর সব যাত্রীরা বলতে আজিমবাড়ির থেকে যে আসছে ওরা কোনো আউটসিঙ্গেল মানে নাই। আচ্ছা, কি দেখলেন? আসি দেখলাম যে একটা ট্রেন পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আর 3টা ট্রেন মোট আছে এখানে লাইনে। এই লালমনি এক্সপ্রেসটা 6 ঘন্টা লেট ছিল, এটা ওয়াশপিটে নেওয়ার জন্য, কাজ করার জন্য লাইনে ঢুকাইছে, আর এইটা আসে মারিয়ে দিয়েছে পিছন দিক দিয়ে। রোডঘাট সব বন্ধ, জনসাধারণ তো ভোগান্তির মধ্যে আছে। আমরা যখন আসলাম বৃষ্টির ভিতরে ওদিক থেকে আসতেছি, তার ট্রেনটা এদিক থেকে চলে আসতেছে ডাইরেক্ট আসার পর ওটার সঙ্গে একজাস্ট লাগিয়ে গেল, তারপরে যাত্রীদের চিল্লাচিল্লি শুরু হলো। তা ওই পাশে ট্রেনে আগুন ধরে উঠছিল সামন পাশে। তা আমরা যখন দেখলাম তখন যাত্রীরা একসঙ্গে নামা শুরু করলো রোড থেকে। রোডে বিচ্ছিন্ন সৃষ্টি হচ্ছে, যেহেতু রেল কর্তৃপক্ষর আসলে কোনো সমস্যা আছে, কারণ ওরা দায়িত্বটা মনে হয় সঠিকভাবে পালন করতে পারে নাই। না হলে তো এটা হওয়ার কথা ছিল না।